এক নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের যারা কাফের। কারা কাফের? দেশে নেই। কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে, কাফের ধারণা না করে, সেও কাফের। এক কথা বুঝতেছেন? আপনি কাফেরকে কাফের মনে করেন না, ধারণাও করেন না, মনে করেন না আমার মতোই মুমিন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআনে কারীম কাফের কাদেরকে জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। কাফেরের যতগুলো সংজ্ঞা আছে, এক নম্বরে আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের। এদেশে এরকম মানুষ নেই? আরো জোরে বলেন। আজকে 4 তারিখ, 1 মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে। 96% মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলত না। কথা বলে না কেন? আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্যে, ওর দাদার কথা বলার জন্যে। আপনিও জানতেন যে ও কোরআনের তাফসীর করে, ও তাফসীর করার জন্য আসবে। এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যে জামাত ইসলাম করে, ও শিবির করে, এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন, আপনি কাফের। কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা। এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম। বলেন বলেন। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল 1500 বছর আগে, সব চলতে দাও দুনিয়াতে, কোরআন যেন না চলে। 15 বছর এইটাই সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও, 12 মাসে 13 পূজা না 14 পূজা হোক, অসুবিধা নেই। কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন? না, শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল, কোরআনের। বলেন বলেন। এ কাজ কাদের? কাফেরদের। কাদের? সুতরাং 15 বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন, আপনি কাফের। আপনার জন্য জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন, আপনাকে পুড়িয়ে ফেলা দরকার। কথাটা একটু কড়া হয়ে গেল নাকি? কিচ্ছু কড়া হয়নি। 15 বছর বহু জ্বালাতন করেছেন। বাংলাদেশের 64 জেলার প্রায় 36টার উপরে জেলায় আমাকে কোরআনের কথা বলতে দেয়নি। তার ভেতরে সাতক্ষীরা একটা। কথা বলে না কেন? বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত 10টায়, 9টায়, 11টায়। যান, হবে না। কেন? কোনো দোষ নেই। কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন এরা কাফের, আর আপনি কাফের মনে করেন না, আপনিও কাফের। আর কিয়ামতের সবচেয়ে বেশি কাঁদবে কারা? এরকম কাফের যদি সাতক্ষীরায় থাকেন, মুসলমান হন। আমি বর্ষদিন একটা মুসলমান বানিয়েছি, গাইবান্ধা। না, ও আসলে হিন্দু। যারা বাধা দেয় কোরআনে, এরা হিন্দুর চাইতেও খারাপ। এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে। আমার বংশের 100 জনের 98 জন এরকম ছিল। আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকাকালীন। এরা খুব খুশি ছিল। আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার জামাত ইসলাম। 5 তারিখের পরে ও যখন পালিয়েছে 1:30টার সময়, বিকাল 5টা বাজতে বাজতে বাড়ি থেকে কল করছে, ভাতিজা আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি। এখন আল্লাহর ওলি হচ্ছ। এর আগে কি করেছিলে? কাফেরদের জানাজা পড়া জায়েজ আছে? ঘোষণা দিয়েছি যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না, সে আমার বংশের লোক না, আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবেন না। কারণ ওর জানাজা হামজানা, কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা, এক কথাই বলছি,
ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি। এক কথা বলছে না কেন? 2 নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যত নিয়ম নীতি, যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায়। এজাহার মানে বিজয় করা, এজাহার মানে প্রকাশ করা। রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম, সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন। আর আসতে বলেন, এই কাজ করতে গেলে সবচাইতে বেশি নারাজ হবে, মন খারাপ হবে মুশরিকদের। এটা যে বাস্তব, এই 15 বছর দেখেছেন। ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় এজন্য নিষিদ্ধ করেছিল 1 তারিখে। আল্লাহ পুরা উল্টিয়ে 4 তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে। বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশরিকরা। মুশরিক এই দেশে বেশি নেই, না না, এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মুশরিক বানানো যায় এজন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল। মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য পাকাপোক্ত নিয়ম চালু করে দিয়েছিল। এভাবে যদি 10টা বছর চলতো এ পুরা বাংলাদেশ পাল্টিয়ে আমরা মুসলমান শুধু নামে থাকতাম, কামে মুশরিক হয়ে যেতাম। জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা, কত প্রকল্প হাতে নিয়েছে। মোড়ে মোড়ে মূর্তির নামে, ভাস্কর্যের নামে কথা বলছেন। এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে 5 তারিখে আসরের আগেই সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1টার পর থেকে আরম্ভ হয়েছে 5টা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে। শয়তানি এত শক্ত ছিল, এত টাকা খরচ করে বানিয়েছে। কি করলেন আপনি? শুধু কুষ্টিয়া না, কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন, এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত যাদের অল্প ঈমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না। এই জন্য মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাটন করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অজরে কাঁদতে চাই না। আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে, ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সজাগ থাকা লাগবে। কোনো দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা, ওখানে আল্লাহু আকবার লিখে রাখেন, আয়াতুল কুরসি লিখে রাখেন, শয়তান আসবে না। যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা খেলাফ। অকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা। কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে? এটা প্রকাশ্য একটা শিরিক। এটা কি? এই মুশরিকরা সবচেয়ে বেশি কাঁদবে। একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে। সর্বোচ্চ মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দোষ না থাকলে, ভয় না থাকলেও পালাবে কি করতে? কোথায় পৌঁছিয়েছিল? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে।